আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা কিভাবে খুব সহজেই নবম শ্রেণীর গণিত বিষয়ে 5 নাম্বার এবং একটি ভালো স্মার্ট নাম্বার তুলতে পারো। শিক্ষার্থী, আমরা প্রথমে কিভাবে তুমি ভালো নাম্বার পাবে সেই বিষয়টি আলোচনা করব। শিক্ষার্থী, তাই ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। শিক্ষার্থী, আমরা এই ভিডিওটিকে দুটি অংশে ভাগ করেছি। প্রথম অংশে তুমি কিভাবে তোমার বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে ভালো নাম্বার তুলবে সেই টেকনিকটি বলে দিব, এবং দ্বিতীয় অংশে এই প্রশ্নটি তোমাদের স্কুলে আসবে কিনা বা কতটুকু অংশ আসতে পারে সেই বিষয়টি আমরা ভিডিওর কোনো একটি অংশ গিয়ে বলে দিব। তাই ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, এবং মূল্যায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। শিক্ষার্থী, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থী, গণিত বিষয়ে পাশ করার সবচেয়ে সহজ টেকনিকটি এখন বলবো। প্রথম অংশ হচ্ছে নৈবিত্তিক, দ্বিতীয় অংশ হচ্ছে এক কথায় প্রকাশ, এবং 3 নাম্বার খ বিভাগে গিয়ে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন পাবে 13টি। শিক্ষার্থী, তার পরবর্তীতে সর্বশেষ অংশে তুমি রচনামূলক প্রশ্ন পাবে 10টি। শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব কিভাবে তুমি সহজেই ভালো একটি স্মার্ট নাম্বার তুলতে পারো। শিক্ষার্থী, এখন প্রথম যে অংশটি ছিল এক কথায় প্রকাশ এবং টিক চিহ্ন, এখান থেকে তোমাকে সবগুলোরই উত্তর খুব ভালোভাবে মনোযোগের সাথে লিখতে হবে। শিক্ষার্থী, এখানে যদি তুমি টিক চিহ্ন এবং এক কথায় প্রকাশের উত্তর দিতে পারো তাহলে তোমাকে 25 মার্ক দেওয়া হবে। এখানে এমসিকিউ এবং এক কথায় প্রকাশ খুব সহজেই তুমি কমন ফেলতে পারবে, কারণ এখানে এমসিকিউ এবং এক কথায় প্রকাশ বই থেকে বা সাজেশন থেকে তুমি ভালোভাবে প্র্যাকটিস করলে এবং এই প্রশ্নটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে এমসিকিউ এবং এক কথায় প্রকাশ কমন পেয়ে যাবে। এই এমসিকিউ প্রকাশ এবং এক কথায় প্রকাশের একটি প্রশ্নেও তুমি ভুল না করে যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে এখান থেকে তুমি 25 মার্ক পাবে খুব সহজেই। তার পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন। শিক্ষার্থী, এখানে তোমাদের একটি ট্রাম্প কার্ড, কারণ এখানে 13টির প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি 26 নাম্বার পাবে, অর্থাৎ এখান থেকে তুমি 26 আর এখান থেকে যদি তুমি 25 তুলতে পারো তাহলে তোমার 50+ নাম্বার চলে আসছে। শিক্ষার্থী, তার পরবর্তীতে গহ বিভাগ যেটি রয়েছে সেই গহ বিভাগে গিয়ে তুমি যদি সবগুলো প্রশ্নের উত্তর নাও পারো তারপরেও তোমার একটি স্মার্ট নাম্বার চলে আসছে, কারণ এখানে 10টি প্রশ্নের মধ্যে 60টির উত্তর লিখতে হচ্ছে। তুমি যদি এখানে গিয়ে মাত্র 3টি প্রশ্নের উত্তর দিতে পারো, অর্থাৎ 10টি প্রশ্ন থেকে যদি তুমি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে 3 7 21, আর ওই দিক দিয়ে আসছে তোমার 50+। অতএব তুমি 70+ নাম্বার খুব সহজেই তুলে ফেলতে পারছো। আর তোমরা যারা A+ নিয়ে চিন্তা করছো তারা অবশ্যই এই ক বিভাগ এবং খ বিভাগের যে সংক্ষিপ্ত রয়েছে সেখান থেকে 50+ নাম্বার তুলবে, এবং গহ বিভাগে গিয়ে যদি তুমি 60টির উত্তর নাও পারো তারপরেও তোমার A+ থাকবে। শিক্ষার্থী, অর্থাৎ আমি যে টেকনিকটির কথা বলেছিলাম সেই টেকনিকটি হলো তোমার এমসিকিউ এবং এক কথায় প্রকাশের যে নাম্বারগুলো রয়েছে সেখান থেকে একটি নাম্বারও মিস না করা, অর্থাৎ এখান থেকে 25 এবং এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নের যে 26, এই সম্পূর্ণ নাম্বারই তোমার বার্ষিক পরীক্ষায় পেতে হবে, তাহলে তুমি একটি স্মার্ট নাম্বার খুব সহজে পেয়ে যাবে। শিক্ষার্থী, এখন ভিডিওর দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। এই প্রশ্নটি স্কুলের বার্ষিক পরীক্ষার, কিন্তু এই প্রশ্নটি হুবহু তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষায় নাও আসতে পারে, তবে এই প্রশ্ন থেকে তুমি 50% বা 60% কমন পাবে। তাই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি প্র্যাকটিস করে যাও। আমি এখানে এই প্রশ্নের এমসিকিউ এবং এক কথা প্রকাশের উত্তর লিখে রেখেছি, তোমরা সেই এমসিকিউ এবং এক কথা প্রকাশের উত্তরগুলো মুখস্থ করে যাও। শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।